কি অবস্থা পোলাপাইন? আপনারা জৈব যৌগ পড়তে গেলে প্রায়শই এই চারটা নামের মধ্যে কনফিউশনে পড়েন যে কখন ফিনাইল হবে, কখন বেনজাইল হবে, কখন বেনজাল হবে, কখন বেনজোইল হবে। আমি বাংলা নামের পাশাপাশি এখানে ইংরেজিতেও নামগুলা লিখে দিচ্ছি, কারণ অ্যাডমিশনে অনেক ক্ষেত্রে দেখা যায় অপশনে বাংলা নামগুলো থাকে না, ইংরেজিতে নামটা থাকে। তো দেখেন, তো আজকের পরে আশা করি এই চারটা নাম নিয়ে আপনার কখনো কনফিউশন হবে না। দেখেন, আমরা জানি কি বেনজিনের সংকেত কি বলেন তো? C6H6, তাই না? এই বেনজিন থেকে আমি যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে কি হবে বলেন তো? C6H5, এবং কার্বনের একটা হাত কি থাকবে? খালি থাকবে। এই যে এটাই হচ্ছে কি আমাদের ফিনাইল মূলক। এই যে আমরা এখানে গাঠনিক সংকেত লিখে রাখছি। এখন আসেন, আমরা টলুইনের সংকেত কি জানি? যে C6H5CH3, তাই না? মানে বেনজিনের একটা হাইড্রোজেন যখন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন কি হয়? টলুইন হয়। এখন এই টলুইন থেকে আমি যদি একটা হাইড্রোজেন রিমুভ করে দিই তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের বেনজাইল মূলক। তাহলে এটা হচ্ছে আমাদের বেনজাইল মূলক। তাহলে বেনজাইল মূলক আমরা কিভাবে মনে রাখবো? আমরা মাথায় রাখবো যে টলুইন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি? বেনজাইল মূলক। এখন দেখেন, আমরা বেনজালডিহাইড চিনি কিভাবে? যে বেনজিনের একটা হাইড্রোজেন যখন অ্যালডিহাইডের কার্যকরী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আমরা সেটাকে বলি বেনজালডিহাইড বলি, এবং এটা যদি আমরা একটু ভেঙে লিখি এটা দেখতে অনেকটা এমন। এখন এই বেনজালডিহাইড থেকে আমরা যদি এই অক্সিজেনটাকে রিমুভ করি তাহলে যেটা পাবো সেটার নাম হচ্ছে কি? ওই যে দেখেন বেনজালডিহাইড, সেখান থেকে মাথায় রাখবেন এটা হচ্ছে কি? বেনজাল। ওকে, এখন দেখেন আমরা বেনজোইক অ্যাসিডকে চিনি, তাই তো? COOH। এখন এই বেনজোইক অ্যাসিড থেকে আমরা যদি OH কে বাদ দিই, যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি? বেনজোইল। তাহলে দেখেন আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনি মনে রাখেন এগুলোতে আপনি কখনো কনফিউজড হবেন না। তাহলে আমি যদি সামারাইজ করি তাহলে বেনজিন হচ্ছে কি? C6H6। তো বেনজিন থেকে একটা হাইড্রোজেন আমরা রিমুভ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? ফিনাইল মূলক। আর আমাদের যে মিথাইল বেনজিন বা টলুইন, সেখান থেকে ওই যে টলুইন CH3, সেখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে আমরা কি পাবো? বেনজাইল পাবো। আর আমাদের বেনজালডিহাইড, ওই বেনজালডিহাইডের CHO থেকে আমরা যদি অক্সিজেনটাকে রিমুভ করে দিই আমরা কি পাবো? বেনজাল পাবো। আর আমাদের যে বেনজোইক অ্যাসিড, সেখান থেকে OH-টাকে রিমুভ করলে আমরা কি পাবো? বেনজোইল পাবো। তাহলে আশা করি আজকের পরে ফিনাইল, বেনজাইল, বেনজাল, বেনজোইল এগুলো নিয়ে আপনার কখনো কনফিউজড হবে না। এখন আসেন, যদি আপনাকে নাম লিখতে দেয়, দেখেন এটা হচ্ছে বেনজাইল, তাহলে এখানে যদি আমি ক্লোরিন দিই তাহলে যৌগটার নাম কি হবে বলেন তো? বেনজাইল ক্লোরাইড। যদি এখানে ব্রোমিন দিই তাহলে যৌগটার নাম কি হবে বলেন তো? বেনজাইল ক্লোরাইড। এখানে আমি যদি ধরেন এই যে কার্বনের দুইটা হাত আছে, ধরেন দুইটা হাতে দুইটা ক্লোরিন দিয়ে দিলাম, তখন এটাকে আমরা কি বলবো বলতো? বেনজাল ক্লোরাইড। কি বলবো? বেনজাল ক্লোরাইড। এই যে বেনজোইল, এখানে যদি আমরা ক্লোরিন দিই এটার নাম কি হবে? বেনজোইল ক্লোরাইড। তাহলে আপনি যদি এই মূলকগুলা খেয়াল রাখেন তাহলে এই টাইপের যৌগের যখন আপনার বিভিন্ন যৌগের নাম লিখতে বলবে আপনি খুব ইজিলি খেয়াল রাখবেন। তাহলে ফিনাইল, বেনজাইল, বেনজাল, বেনজোইল